দুনিয়াতে এসে তিনটা উপহার আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই উপহারের শুকরিয়া যদি আমি সারা জীবন আদায় করি, তারপর তার শুকরিয়া আদায় কখনো শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তিনটা নিয়ামত দিয়েছেন, তিনটা উপহার আমার আল্লাহ আমাকে দিয়েছেন। এই উপহারগুলো যদি আমি না পাইতাম, তাহলে আজকে আমি নাস্তিক হয়ে যাইতাম, আমি খ্রিস্টান হয়ে যাইতাম, আমি বুদ্ধ হয়ে যাইতাম, আমি আল্লাহকে আল্লাহ চিনতাম না, ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম সেটাও আমি বুঝতাম না। তাহলে এই দুনিয়াতে এসে আল্লাহ পাক খুশি হয়ে, আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে তিনটা হাদিয়া দিয়েছেন, তিনটা উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার কোটি কোটি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স আমার কাছে না থাকতে পারে, কিন্তু তিনটা উপহার আমার কাছে আছে। এক নাম্বার, কথাগুলা দিলের কান লাগিয়ে শুনেন আমার মুসলমান বন্ধুগণ, হে আমার যুবক ভাই বোনেরা, কথাগুলা শুনেন। গান, নাচ, অনুষ্ঠান, আহা কত মনোযোগ সহকারে আমরা শুনি, কিন্তু কোরআনের কথাগুলো আমরা শুনি না। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা, কোরআনের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি না। এক নম্বর উপহার হচ্ছে আল্লাহ পাক যেই রব, যেই মালিক আমাকে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করাইয়া দিয়েছেন। আজকে যদি আমি হিন্দুর ঘরে জন্ম নিতাম, আজকে যদি আমি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতাম, এক আল্লাহকে আল্লাহ বলে কখনোই আমি স্বীকার করতাম না। কারণ জন্ম হওয়ার পরও আমি দেখলাম আমার মা মূর্তির সামনে মাথা নত করে। আমার মার অবস্থা দেখে, আমার ভাইয়ের অবস্থা দেখে, আমার বাবার অবস্থান দেখে আমিও মূর্তির সামনে মাথা নত করতাম, কিন্তু আল্লাহ পাক এটা করেন নাই। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে মুসলিম বানিয়েছে, আর এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামি আমরা করি। এক নাম্বার হল রব্বে কারীম আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবেসে তিনটা উপহার আমার আল্লাহ আমাকে দান করলেন। এক নাম্বার উপহার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলিম বানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে সবচাইতে দামি এবং উল্লেখযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মে আল্লাহ পাক আমাকে প্রতিষ্ঠিত করেছেন। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আপনি আদায় করলে কখনো শেষ করতে পারবেন না। এটা হলো এক। দুই নাম্বার হলো যেই মালিক আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাকে কবুল করেছেন। অন্যান্য নবীরা তারা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমাকে নবী বানায়েন না। তাহলে কি করবে? আল্লাহ আমাকে নবী বানানোর কোনো প্রয়োজন নাই, আপনি আমাকে শেষ জামানার নবীর উম্মত হিসাবে আমাকে বানিয়ে দেন। নবী হওয়ার চাইতো আমি উম্মত হিসাবে আমি অনেক আনন্দিত পাই। এই আমার যুবক ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমাকে নবী বানানোর কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করো। এমন করে করে অনেক নবী মালিকের কাছে দোয়া করেছেন, কিন্তু একজন নবীর দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। উনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক ওনার দোয়া কবুল করেছেন, আবারও পৃথিবীতে আসবেন, কিন্তু নবী হয়ে পৃথিবীতে আসবেন না, আমার নবীর উম্মত হিসাবে আবারও পৃথিবীতে আগমন করবেন। এই আমার বন্ধু, আমরা একবারও দোয়া করি নাই, মালিক তুমি আমাকে শেষ জামানার নবীর উম্মত হিসাবে কবুল করো। কবুল করি নাই, আমাদেরকে আমাদের দোয়া কোনোদিন আমরা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশি হইয়া আমার আল্লাহ আমাকে শেষ জামানার নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এর চাইতে বড় শুকরিয়া আর কি হতে পারে? কিয়ামত পর্যন্ত এটার শুকরিয়া আদায় করলে কখনো শেষ হবে না। এর চাইতে বড় উপহার আর কি হতে পারে? এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে আল্লাহ তোমাকে রব হিসাবে আমি পেয়েছি, তোমাকে আল্লাহ বলার মতো ডাকটা আমি শুনেছি, আমি পেয়েছি। এই শুকরিয়া আপনি আর কিভাবে আদায় করবেন? এই দুনিয়াতে তিনটা উপহার বড় দামি,
আজকে আমি যদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতাম, তোমাকে রব হিসাবে আমি জানতাম না। আজকে যদি আমি বুদ্ধর ঘরে জন্মগ্রহণ করতাম, তোমাকে খোলা কণ্ঠে রব হিসাবে আমি মানতাম না। আপনি আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন, আর আপনাকে আমি রব হিসাবে পেয়েছি, এই শুকরিয়া কখনো আদায় করে আপনি শেষ করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন, আমরা যে যে হালতে আছি, যে যে অবস্থায় আছে, সেই অবস্থায় আপনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক খুশি হবে, আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ।